আসসালামু আলাইকুম। আমি এখন থেকে আপনাদের জন্য রেগুলারই আমার এই নতুন ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেব। আর ভিডিওর টপিক হবে টেক্সটাইল বেসড এবং টেকনোলজি রিলেটেড। নতুন যে টেকনোলজির সঙ্গে খাপ খাওয়ায় যে ভিডিওগুলো দেওয়া যায় সেগুলোই আমি আমার নলেজ শেয়ার করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। আমি আজকে আলোচনা করব নিট ফেব্রিক ডাইং এর একটা প্রাথমিক ধারণা। আমরা জানি নিট ফেব্রিক ডাইং করার জন্য অনেক প্রসেস আছে। দরকার পড়ে অনেক উন্নত মেশিন, অনেক প্রক্রিয়া, অনেক কেমিক্যাল। তো আমি জাস্ট আজকে আপনাদের একটা প্রাথমিক ধারণা দিব। আশা করি সামনে আরো অ্যাডভান্স জিনিস আমি আলোচনা করব এই চ্যানেলের মাধ্যমে। ওকে, ডাইং কি? প্রথমে আসি আমি ডাইং কি এবং কেন প্রয়োজন। ডাইং এর নর্মাল সংজ্ঞা আমি দিতে চাই, ডাইং হলো ফেব্রিকের মানে ফেব্রিক আর রঙের একটা সংযোজন। সেটা অবশ্যই একটা কেমিক্যাল আর যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ডাইং এর দেখা যায় ডাইং করতেছি, উদ্দেশ্য অনেকগুলো থাকে। তার মধ্যে একদম স্পেসিফিক উদ্দেশ্য যেগুলা সেগুলো হচ্ছে বাইরের চাহিদা অনুযায়ী শেড ম্যাচিং করা বা সঠিক শেড দেওয়া, রঙের স্থায়িত্ব যাতে ঠিক থাকে এটা নিশ্চিত করা, ফেব্রিকের উজ্জ্বলতা ও আকর্ষণ যাতে ঠিক থাকে বা বৃদ্ধি হয় এটা ইনশিওর করা। ডাইং এর প্রকারভেদ। ফাইবার ডাইং আমরা জানি যে তুলা, সুতা, ফেব্রিক, এখানে আমাদের কিছু প্রসেস আছে। যেমন যখন তুলা থেকে সুতা হচ্ছে এটা হচ্ছে নিটিং প্রক্রিয়া। তারপরে নিটিং থেকে যখন ফেব্রিক দিচ্ছে ওইটা হলো একটা প্রক্রিয়া। এখন আমি আপনাদের ফাইবার ডাইং, ইয়ার্ন ডাইং আর ফেব্রিক ডাইং, তার মধ্যে আমি বিস্তারিত আলোচনা করব ফেব্রিক ডাইং নিয়ে। বাংলাদেশে বেশিরভাগ ফেব্রিক ডাইং করা হয়, ইয়ার্ন ডাইংও কিছু আছে, আমি হয়তো পরে এটা নিয়ে আলোচনা করব। আর ফাইবার ডাইংও আছে, আমি সবচেয়ে বেশি আলোচনা করব ফেব্রিক ডাইং নিয়ে এবং সেটা নিট ফেব্রিক সবচেয়ে ব্যবহৃত যেটি হয় সেটি আমি আলোচনা করব। এখন ডাইং করার জন্য সবচেয়ে প্রচলিত যেটি হয় সেটা হচ্ছে প্রচলিত যে ডাই তিনটা ন্যাচারাল ডাই, বিস্তারিত লেখা আছে, যেটা উদ্ভিদ, পানি এবং খনিজ থেকে প্রাপ্ত, পরিবেশ বান্ধব কিন্তু রঙের স্থায়িত্ব খুবই কম। সিনথেটিক ডাইস রাসায়নিক উপায়ে তৈরি, যেটি ম্যানমেড, সেটি যেটি আধুনিক টেক্সটাইলে সর্বাধিক ব্যবহার করা হয়। এবং রিঅ্যাক্টিভ ডাই সেটা হলো কটন এবং সেলুলোজ ফেব্রিকের জন্য সবচেয়ে জনপ্রিয়। আমরা জানি যে কটন পরে আরাম, এটা সবাই আমরা লোকমুখে শুনি, কিন্তু কটনের স্ট্রাকচার জানবো আমরা কিভাবে বন্ডের মাধ্যমে, রাসায়নিক বন্ডের মাধ্যমে কালার পেনিট্রেশন করে কাপড়কে রঞ্জিত করে, সেটার বিস্তারিত ডিটেলস আমি আপনাদের এই চ্যানেলে আলোচনা করব। আজকে প্রাথমিক পর্যায়ে আমি জাস্ট ধারণাগুলো দিচ্ছি, সঙ্গেই থাকুন। সবচেয়ে ব্যবহৃত এই তিনটা ডাইস সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তার মধ্যে নিট ডাইং এর জন্য, নিট ফেব্রিক ডাইং এর জন্য আপনার রিঅ্যাক্টিভ ডাইটা খুবই জনপ্রিয়, খুবই জনপ্রিয়। আসুন এখন আমি ডাইং মেশিনের পরিচিতি দিই। সবচেয়ে জনপ্রিয় যে ডাইং মেশিনগুলা, উইন্স ডাইং মেশিন আর জেট বা সফট ফ্লো মেশিন। ডাইং মেশিনের কোন পার্টসের কি কাজ, কোনটা কি, সব বিস্তারিত আলোচনা করা হবে সামনের ক্লাসগুলোতে, সামনের ভিডিওগুলোতে। ডাইং এর মূল প্যারামিটার গুলো হলো তাপমাত্রা, পিএইচ লেভেল, লিকার রেশিও যেটা পানি আর ফেব্রিকের একটা অনুপাত,
তারপর সময়, রঙের গভীরতা এবং স্থায়িত্ব নির্ধারণ করে। ঠিক আছে, এই প্যারামিটারগুলা যদি ঠিকঠাকভাবে আপনি মেনটেন করেন তাহলে অবশ্যই নিখুঁত ড্রয়িং রেজাল্ট পাওয়া সম্ভব। ভুল প্যারামিটার যদি আমি সেট করি তাহলে শেড ম্যাচিং ঝামেলা হবে, কাপড় ড্যামেজ হবে, কাপড়ের ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবশ্যই আমাদের ডাইং এর যে মূল 4টা প্যারামিটার আছে অবশ্যই সেটা ফলো করতে হবে এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ডাইং এর প্রক্রিয়া, প্রথমে প্রি ট্রিটমেন্ট করতে হয়, কাপড়কে ডাইং এর জন্য রেডি করতে হয়, তারপর ডাইং করতে হয়। আর এই যে ডাইং করার পরে যেই আগলা কালার বা কাপড়টাকে ওয়াশ করার জন্য যে ওয়াশিং করতে হয় আফটার ট্রিটমেন্ট, সেই অংশটা কাপড়টাকে স্থায়িত্ব করার জন্য যে ফিক্সিং করা হয় সেই অংশটুকু এই পার্টে ডাইং টোটাল 3টা স্টেপে হয়ে থাকে, প্রি ট্রিটমেন্ট, ডাইং এবং আফটার ট্রিটমেন্ট, যেটা ওয়াশিং এবং ফিক্সিং বলা হয়। শুধু ডাইং করলে হবে না, কোয়ালিটি কন্ট্রোল কেন জরুরি? শেড যাচাই, জিএসএম এবং সিঙ্কেজ, সিঙ্কেজ ফেব্রিকের একটা অংশ, জিএসএম ও ফেব্রিকের একটা অংশ, এবং কালার ফাস্টনেস, এগুলা মেইনলি কোয়ালিটি হিসেবে কাউন্ট করা হয়। পরিবেশ সচেতনতা এবং টেকসই ডাইং, ইটিপি ব্যবস্থা। আমরা জানি বেশিরভাগ ফ্যাক্টরিতে ইটিপি নাই। ইটিপি কি? ইটিপি হচ্ছে আপনার যে পানিটা আমি ব্যবহার করতেছি, নষ্ট হয়ে যাওয়া পানি, সেই পানিটাকে আমি নতুন করে আবার ব্যবহার উপযোগী করার যে প্রক্রিয়া এবং যেখানে করা হয় সেটাই ইটিপি। ঠিক আছে, ইটিপি সম্পর্কেও আপনাদের আমি আলোচনা করব ডিটেলস একদিন। অবশ্যই আমি আলোচনা করব ইটিপি কিভাবে হচ্ছে, ইটিপির ওয়ার্কফ্লোটা কেমন, বিস্তারিত আলোচনা করা হবে। এখন ডাইং এ শুধু ডাইং করলে হবে না, ডাইং এ দেখা যায় অনেক ধরনের সমস্যা তৈরি হয় যা যারা জব করে বা সামনে জব করবে তাদের জানা দরকার। যেমন সাধারণ যে সমস্যাগুলো যেটা নিয়মিতই হয়ে থাকে সেটা হচ্ছে আনইভেন ডাইং, শেডের ভিন্নতা, মানে শেডের ভেরিয়েশন হয় একই ব্যাচে, মানে একই সিসিকেল বা হতে পারে বা একই অর্ডার, হ্যাঁ একই অর্ডারের মধ্যে আপনি যদি শেডের ভেরিয়েশন হয়, একটার পরে আরেকটা যদি ভেরিয়েশন হয় সেক্ষেত্রে এই সমস্যাটা খুব মারাত্মক একটা সমস্যা। তারপর রঙের স্থায়িত্ব কম, দেখা যায় ফাস্টনেসটা যদি ভালো না হয় কাপড় একটা বড় ধরনের বায়ার ক্লেম আসতে পারে। সেই কারণে এই সমস্যাটা দেখা যায় এবং এই সমস্যার সমাধানও আছে। বিভিন্ন ধরনের ক্রিজ মার্ক, ছিদ্র, এগুলো ডাইং এর নর্মাল একটা সমস্যা। এবং সমাধান কি? সমাধান হলো যদি আনইভেন ডাইং আমরা দেখি তাহলে সঠিক ট্রিটমেন্ট করতে হবে, স্কাউরিংটা খুব ভালো মতো করতে হবে। কিছু কার্যকরী সমাধান আমি বলতেছি, আরো ডিটেলস বিস্তারিত আলোচনা করার পরে। সঠিক প্রি ট্রিটমেন্ট করতে হবে, যেমন স্কাউরিংটা ভালো মতো করলে আমাদের দেখা যায় আনইভেনটা আসার সম্ভাবনা কমে যায়। বিভিন্ন সব ধরনের প্যারামিটারটা আমাদের এনশিওর করতে হবে, তাপমাত্রা, তারপরে সঠিক ডাইস আর কেমিক্যালের পার্সেন্টেজটা এবং সময়, তারপরে ফাস্টনেস ধরে রাখার জন্য ফিক্সিং এজেন্ট আছে, ডাইসের মধ্যে কালারগুলো যেন ভালোভাবে পেনিট্রেশন হয় এটা এনশিওর করতে হবে। মেশিনের যে তোমার গতি, চাপ নিয়ন্ত্রণ, এগুলো পিএস এগুলো বজায় রাখতে হবে। ডাইং আমাদের পরিবেশগত প্রভাবে পানি দূষণ, অতিরিক্ত পানি ও শক্তি ব্যবহার, রাসায়নিক বর্জ্য, এগুলো প্রভাব পরিবেশের উপর আছে। সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি, ডাইং কেবল রং নয়, এটি একটি বিজ্ঞান, প্রযুক্তি এবং শিল্পকলার এক অসাধারণ সমন্বয়। ডাইং শুধুমাত্র কাপড় রং করলাম এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, এর সঙ্গে জড়িত অনেক প্যারামিটার, মেশিনের ক্যাপাসিটি, মেশিনের ফাংশন,
এবং কোয়ালিটি কন্ট্রোলের যে দক্ষতা, এগুলাই হচ্ছে ডাইং ফ্লোরে যারা চাকরি করবে বা করছে তাদের এগুলো মেনটেন করেই কোয়ালিটিফুল নেট ফেব্রিক দিতে হয়। তো আশা করি প্রাথমিক পর্যায়ের আমার এই ভিডিওটি সবার ভালো লাগবে। পরবর্তীতে ইনশাল্লাহ আরো অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব। অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এটা হচ্ছে এই চ্যানেলের প্রথম ভিডিও।